আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধরুন আপনি পরীক্ষা দিতে গেলেন, কিন্তু একটা প্রশ্ন আপনার কিছুতেই মনে আসছে না। তখন আপনি কি করবেন? অথবা ধরুন আপনি কাউকে কিছু বলতে গেলেন আর হঠাৎ ভুলে গেলেন, এখন কি করবেন? কোরআনের অর্থ বুঝলে এখন আপনার করণীয় কি, এই জিনিসটা খুব সহজে আপনি বের করতে পারবেন। তো চলুন আমরা এই জিনিসটা দেখি যে আমরা যদি কোনো কিছু ভুলে যাই তখন আমাদের করণীয়টা কি। সূরা কাহাফের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুর রব্বাকা ইজা নাসিতা। অর্থ হচ্ছে, এবং তুমি স্মরণ করো তোমার প্রভুকে যখন তুমি ভুলে যাবে। অর্থাৎ ভুলে গেলে আমাদের করণীয় কি, এই সম্পর্কিত কোরআনে যে আয়াতটা আছে সেই আয়াতটার অর্থ করা আমাদের জন্য একেবারে সহজ হবে। এখানে প্রত্যেকটা ওয়ার্ডই কোরআনের শব্দাবলী বইয়ে আছে। তো কোন শব্দটা কোথায় আছে সেটা একটু আমরা দেখে আসি। এখানে 6টা শব্দ আছে, আমরা দেখি প্রথমে প্রথম শব্দটা কোথায় আছে। প্রথম শব্দটা হচ্ছে ওয়া। এই ওয়াটা কোথায় আছে? আমরা আমরা যদি কোরআনের শব্দাবলীর 7 নম্বর পৃষ্ঠায় যাই তাহলে আমরা ওয়া শব্দটা পাবো। দেখুন এখানে 6 নম্বর ওয়ার্ডটা হচ্ছে ওয়া, এবং ওয়া অর্থ হচ্ছে এবং। তাহলে আমরা এটা লিখে রাখি যে ওয়া অর্থ হচ্ছে এবং। উজকুর উজকুর শব্দটা কোথায় আছে সেটা একটু দেখি। এটা হচ্ছে আমাদের 44 নম্বর পৃষ্ঠায় আছে। আমরা এখান থেকে 44 নম্বর পৃষ্ঠায় চলে যাই। গেলে আমরা উজকুর শব্দটা পাবো। এখানে এটা হচ্ছে একটা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদটার জাকারা অর্থ সে স্মরণ করেছে, জাকারু অর্থ তারা স্মরণ করেছে, জাকারতা তুমি স্মরণ করেছো, জাকারতুম তোমরা স্মরণ করেছো, জাকারতু আমি স্মরণ করেছি, জাকার না আমরা স্মরণ করেছি। ইয়াজকুরু সে স্মরণ করে বা করবে, ইয়াজকুরু না তারা স্মরণ করে বা করবে, তাজকুরু তুমি স্মরণ করো বা করবে, তাজকুরু না তোমরা স্মরণ করো বা করবে, আজকুরু আমি স্মরণ করি বা করব, নাজকুরু আমরা স্মরণ করি বা করব। উজকুর স্মরণ করো তুমি। আমরা যে শব্দটা পেয়েছিলাম সেই শব্দটা এখানে পেয়ে গেছি। উজকুর অর্থ হচ্ছে স্মরণ করো তুমি। এই শব্দটা মূলত আমাদের কোরআনের আয়াতে আছে। আমাদের কোরআনের শব্দগুলি বইয়ে কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত 500টা শব্দের এরকম রূপান্তর দেয়া আছে প্রত্যেকটা শব্দের, এবং অর্থ দেয়া আছে। সেগুলো শিখলে কোরআনে যে কোনো আয়াত ইনশাল্লাহ খুব সহজে অর্থ করতে পারবেন। তো যাই হোক, আমরা এখন পেয়ে গেলাম উজকুর শব্দটা, এটা যার অর্থ হচ্ছে স্মরণ করো তুমি। তাহলে এই জিনিসটা হচ্ছে এখন আমরা আমাদের নোটে লিখে রাখি যে উজকুর শব্দটা আমরা অর্থ পেলাম, এটার অর্থ হচ্ছে স্মরণ করো, স্মরণ করো তুমি। ওকে। তারপরে হচ্ছে রব শব্দটা, এটা কোথায় আছে আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের 120 নম্বর পৃষ্ঠায় আছে। 120 নম্বর পৃষ্ঠায় আমরা চলে গেলাম। 120 নম্বর পৃষ্ঠায় গেলে আমরা এই যে 9 নম্বর শব্দটা হচ্ছে রব, অর্থ হচ্ছে প্রভু। তাহলে এটাও আমরা লিখে রাখি যে রব অর্থ হচ্ছে প্রভু। আচ্ছা, তারপরে যে শব্দটা আছে কি আছে আমরা একটু দেখি। ওয়াজকুর রব্বাকা। রব একটা শব্দ আছে, আবার কা একটা শব্দ আছে। তাহলে এই কাটা অর্থ কি, এই জিনিসটা হচ্ছে আমরা একটু দেখি আমাদের কোরআন শব্দাবলী বইয়ে কোথায় আছে এটা। কোরআন শব্দাবলী বইয়ের 7 নম্বর বা 8 নম্বর পৃষ্ঠায় কা শব্দটা থাকার কথা, আমরা একটু দেখি কোথায় আছে। আহ দেখুন এখানে 7 নম্বর পৃষ্ঠায় কা অর্থ হচ্ছে, একটা কা অর্থ হচ্ছে মতো, আরেকটা কা আছে অর্থ হচ্ছে শেষ। এই যে রব, রবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে শব্দের শেষে বসেছে, তাহলে এটার অর্থ হচ্ছে তোমার বা আপনার অর্থ হবে। তাহলে এখানে আমরা নোটের মধ্যে নিয়ে নেই যে কা অর্থ হচ্ছে তোমার, যেহেতু এটা শব্দের শেষে বসেছে। তারপরে শব্দটা কি আমরা দেখি, সেটা হচ্ছে ইজা। ইজাটা কোথায় আছে আমাদের? ইজাটা আমাদের আহ 121 নম্বর পৃষ্ঠায় আছে। আমরা 121 নম্বর পৃষ্ঠায় চলে যাই। 121 নম্বর পৃষ্ঠার 19 নম্বর শব্দ হচ্ছে, অর্থাৎ অক্রিয়াপদ, ক্রিয়াপদ একটা অক্রিয়াপদ একটা। 121 নম্বর পৃষ্ঠা 19 নম্বর শব্দ হচ্ছে ইজা। ইজা অর্থ হচ্ছে যখন। এটাও তাহলে আমরা এখানে লিখে রাখি, যখন। আর সর্বশেষ যে ওয়ার্ডটা সেটা হচ্ছে নাসিতা। এই শব্দটা কোথায় আছে আমরা একটু দেখি। এটা হচ্ছে আমাদের 79 নম্বর ওয়ার্ড, 79 নম্বর পৃষ্ঠায় আছে। আমরা 79 নম্বর পৃষ্ঠায় চলে গেলাম। এখানে দেখুন, নাসিয়া অর্থ সে ভুলে গিয়েছে, নাসু তারা ভুলে গিয়েছে, নাসিতা তুমি ভুলে গিয়েছো। তাহলে এখানে আমরা যে শব্দটা আমরা চাচ্ছিলাম নাসিতা, নাসিতা সেটা আমরা পেয়ে গেলাম এখানে, অর্থ হচ্ছে তুমি ভুলে গিয়েছো। এরকম প্রত্যেকটা ক্রিয়াপদের রূপান্তরই আমাদের বইয়ে আছে। তাহলে আমরা এখানে নাসিতা অর্থ হচ্ছে ভুলে তুমি ভুলে গিয়েছো। ইজা যদি অতীতকালের আগে আসে তাহলে সেই অতীতকালের অর্থটা বর্তমান কালের অর্থ হয়, অর্থাৎ তুমি ভুলে গিয়েছো এটার আগে যদি ইজা আসে তাহলে এটা হয়ে যাবে তুমি ভুলে যাও, বা তুমি ভুলে যাও। তো এখন আসি আমরা এই এই অংশটার, অর্থাৎ এই অংশটা আমরা যদি কোনো কিছু ভুলে যাই তখন আমাদের করণীয় কি, এই অংশটা হচ্ছে আমরা অর্থ করব। তাহলে এবং স্মরণ করো তোমার রবকে যখন তুমি ভুলে যাও। তো আমরা এখন দেখলাম যে
আমরা কোনো কিছু ভুলে গেলে আমাদেরকে কি করতে হবে, এই করণীয় সম্পর্কিত যে আয়াতটা আছে, সেই আয়াতের যে 6টা শব্দ আছে, 6টা শব্দই কোরআনের শব্দাবলী বইয়ে আছে। আর কোরআনের শব্দাবলী বইয়ের প্রথম খণ্ডে মাত্র 600টা ওয়ার্ড আছে। এই 600টা ওয়ার্ড দিয়েই কিন্তু আমরা এই আয়াতটার অর্থ করে ফেলতে পারলাম। তার মানে হচ্ছে, যদি আমরা কোরআনের শব্দাবলী বইয়ের প্রথম খণ্ডের 600টা শব্দ শিখি, তাহলে এই ধরনের অনেকগুলো আয়াতের অর্থ আমরা করতে পারবো এবং আমাদের জীবনের প্রতিনিয়ত প্রয়োজনীয় অনেক আয়াতের অর্থ আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। যাদের কাছে এই বইটি নাই তারা দ্রুত সংগ্রহ করুন, এবং ক্রিয়াপদের রূপান্তরগুলোর উপরে আমাদের অনেকগুলো ভিডিও আছে, সেগুলো শুনতে থাকুন। ইনশাল্লাহ আপনিও কোরআনের অর্থ বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের শব্দগুলো শিখতে আজই সংগ্রহ করুন কোরআনের শব্দাবলী বইগুলো। কল করুন এই নাম্বারে।